श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हितहर। আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করছি। আজকে আমাদের চতুর্থ দিন আমাদের চলছে। তো পূর্বে আমরা ভক্তির দুঃখ মোচন, ভক্তি দেবী, জ্ঞান ভক্তি বৈরাগ্য কিভাবে উদ্ধার হলো, নাদের দুঃখ কিভাবে সনত কুমারগণ এবং নারদজি মিলে ভাগবত শ্রবণ করিয়ে তিনাদের সুস্থ করলেন, এগুলো আমরা শ্রবণ করেছিলাম। যে সনত কুমারগণ যেখানে ভাগবত করলেন, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের শ্রবণ করালেন, সেই ভাগবত শ্রবণ করতে সমস্ত মহাপুরুষগণ, সমস্ত তীর্থগণ, পাহাড় পর্বত নদী, সমস্ত বেদ উপনিষদ সবাই তিনাদের স্বরূপ নিয়ে সেই ভাগবতী কথায় উপস্থিত হয়েছিলেন এবং ভাগবতী কথা শ্রবণ করেছিলেন। তো এই এত ভাগবত আমরা শ্রবণ করছি, এই শ্রবণের নিয়ম কি? নিয়ম আচরণ আনা। নিয়ম হচ্ছে কি? ভাগবত শ্রবণ করে তার নিয়ম কি না, শ্রবণ করার পর সেই যা যা আমরা শ্রবণ করলাম সেই সমস্ত কিছুকে নিজের জীবনে নিজেদের আচরণে আনা। সূত মুনি বললেন, শনকাদি হে শৌনক, আমি তাহা বলছি শ্রবণ করুন। বিশুদ্ধা প্রেম স্বরূপিণী ভক্তি দেবী, যেখানে ভাগবত কথা হচ্ছিল, প্রেম স্বরূপিণী ভক্তি দেবী তারুণ্যতা লাভ করে, তিনি তরুণতা লাভ করে জ্ঞান বৈরাগ্যকে সঙ্গে লইয়া মুখে নিয়ে এসে শ্রীকৃষ্ণের নাম করছে। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। এই নাম উচ্চারণ করতে করতে আবির্ভূত হলেন ওই ভাগবতী কথা। কে কে? জ্ঞান ভক্তি বৈরাগ্য। তখন কুমারগণ বললেন, সম্প্রতি ইনি শ্রীমদ্ ভাগবত কথার অর্থ হইতে আবির্ভূত হয়েছে। যাই মাহাত্ম্য শুরু করলেন তখনই তিনারা আবির্ভূত হয়েছেন। এই বাক্য শুনে ভক্তিদেবী সবিনয় সনত কুমারগণকে বললেন যে আমি কলি দ্বারা ভগ্ন অঙ্গ হলেও আপনার কথারসের দ্বারা আমি পুষ্ট লাভ করেছি। কে বলছেন? ভক্তি। এখন আমি পুত্রদয়ের সহিত কোথায় থাকব? আমি এবং আমার দু পুত্র, এখন তো সব জায়গায় কলির অবস্থান, কলির জন্যে কোনো জায়গায় জ্ঞান ভক্তি বৈরাগ্য স্থান পাচ্ছে না। তো জ্ঞান ভক্তি বৈরাগ্য জিজ্ঞাসা করছেন যে আমি আপনার কথারস আস্বাদন করে পুষ্ট লাভ করেছি, তো এবারে আমি কোথায় অবস্থান করব, কোথায় থাকবো? তখন আমরা কোথায় থাকবো? তখন কুমারগণ বললেন, প্রত্যেক বৈষ্ণবগণ যেখানেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হবে সেই স্থানে আপনি, সবাই তো এসে বিরাজমান হয়ে গেছেন, এবারে ওনারা কোথায় থাকবেন? তখন বলছেন যে আপনারা প্রত্যেক বৈষ্ণবগণের হৃদয়ে বসে
আপনার প্রেম প্রেম দান করবে বৈষ্ণবগণে। তাহা হলে কলিকালে জাত পাষণ্ডী দোষ সকল ইহলোকে প্রভাব বিস্তার লাভ করলেও আপনাকে দেখতে পাবে না, যেহেতু ভক্তি জ্ঞান ভক্তি বৈরাগ্য তার হৃদয়ের মধ্যে লুকিয়ে বসে থাকার জন্যে পাষণ্ডীগণ কি আপনাকে ভক্তিকে আর দেখতে পাবে না। কুমারগণের এমন আদেশ পেয়ে ভক্তি দেবী সমস্ত বৈষ্ণবগণের হৃদয়ে আশ্রয় গ্রহণ করবে। তো আপনারাও এখানে যে বসে আছেন, আপনার ভিতরেও জ্ঞান ভক্তি বৈরাগ্য বিরাজমান করে আছে। যাহাদের হৃদয় শ্রী হরির অনন্য ভক্তি বিরাজিত, যার হৃদয় হরি বিরাজমান, হরি ভক্তি বিরাজিত, সর্বভুবনের মধ্যে অতি দরিদ্র হলেও তাহারাই ধন্য। হয়তো সে ব্যক্তি, সে বৈষ্ণব অনেক গরিব, কিন্তু তার ভিতরে হরি প্রেম থাকার জন্য, হরি ভক্তি থাকার জন্য বলছেন তিনি গরিব দরিদ্র হলেও তিনি কিন্তু ধন্য। যেহেতু শ্রীকৃষ্ণ নিজধাম ত্যাগ করে ভক্তি সূত্রে আবদ্ধ হয়ে হৃদয় ক্ষেত্রে আশ্রয় গ্রহণ করেন। ধরাতলে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র সাক্ষাৎ শ্রী ভগবানের স্বরূপ। এই বলছেন এই ধরাতলে এই মৃত্যু লোকে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র হচ্ছে সাক্ষাৎ শ্রী ভগবানের স্বরূপ। আমরা তাহার মহিমার কথা আর কি বলবো। যাহারা আশ্রয় পাঠক ও শ্রোতা সকলে শ্রীকৃষ্ণের সমতা লাভ করে। যিনি বলেন, যিনারা শোনেন, বলছেন সবাই শ্রীকৃষ্ণের সমতা লাভ করে। তাই এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের আশ্রয় না করিয়া অন্য ধর্মের আশ্রয়ের প্রয়োজন কি? তাই বলছেন যে অতি দুর্লভ এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এই শ্রীমদ্ ভাগবতের মহিমা মাহাত্ম্য শোনা মাত্রই আপনার হৃদয় জ্ঞান ভক্তি বৈরাগ্য সবাই বিরাজমান। এরপরে বলছেন যে সূত মুনি বললেন, বৈষ্ণবগণের হৃদয় অলৌকিক ভক্তি দর্শন করে ভক্তবৎসল শ্রী ভগবান নিজের ধাম ত্যাগ করে তাদের হৃদয় আবর্তিত হলেন। তাহারা গলদেশে বনমালা। ভগবান যে প্রকট হলেন, তিনার স্বরূপ কেমন ছিল না, যখনই দেখলেন ভক্তি বিরাজমান, ভগবানও প্রকট হয়ে গেলেন তিনার ধাম ত্যাগ করে। ভগবান মনোহর বলছে শ্রী অঙ্গে নবীন মেঘের মতো শ্যামবর্ণ পরিধানে মনোহর পীতাম্বর শোভিত, কোটিতে কাঞ্চিদাম, মস্তকে সুবর্ণ মুকুট ও কর্ণদয় কুণ্ডল। এই সমস্ত কিছু তিনি ধারণ করে আছেন। তখন শ্রী ভগবান মনোহর ত্রিভঙ্গি ভক্তগণের হৃদয়ে বিরাজমান করেছেন। তাহার বক্ষে মনোহর কৌস্তব মুনির প্রকাশ, হরিচন্দনে লিপ্ত থাকিবার জন্য কোটি কোটি কামদেবের রূপকেও জয় করেছেন। এত সুন্দর রূপ ভগবান বিরাজমান হলেন প্রত্যেকের হৃদয়। এখনো যিনারাই ভাগবত কথা মন দিয়ে শ্রদ্ধা সহকারে শুদ্ধ বৈষ্ণবের শ্রীমুখ থেকে শ্রবণ করে, তিনাদের হৃদয়ে ভগবান এই রূপেই প্রকট হন। সেই সময় আনন্দ ঘন পরম চিন্ময় মূর্তি, অতি মধুর মুরলীধারী শ্রীকৃষ্ণের মূর্তি ভক্তগণের নির্মল হৃদয়ে আবির্ভূত হল। ভক্তি দেবী প্রবেশ করা মাত্রই প্রত্যেকের হৃদয়, ভগবানও কিন্তু তিনাদের হৃদয়ে আবির্ভূত, প্রত্যেকের হৃদয়। তখন বৈকুণ্ঠের পরিকর ঊর্ধ্ববাদী বৈষ্ণবগণ শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণের জন্য গুপ্তভাবে সেই স্থানে উপবেশন করলেন। চারিদিকে জয় জয়কার শুরু হয়ে গেল। তাহাতে এরপরে কুমারগণ বলিলেন, যে সকল মানুষ নিরন্তর পাপ কর্মে লিপ্ত, যে সমস্ত মানুষ নিরন্তর পাপ কর্মে লিপ্ত, মহাদুরাচারী, বিপদগামী, অতি ক্রোধী, পরস্ত্রী গমনকারী, কলিযুগে তাহারা সকলেই যদি এই শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ যজ্ঞ করে থাকেন, তাহলে তারা পবিত্রতা তারা লাভ করবে।
যত খারাপ হোক না কেন, যদি শ্রীমদ্ ভাগবত যজ্ঞ করে থাকেন, আয়োজন করে থাকেন এবং শ্রবণ করে থাকেন, তো তাদের পবিত্রতা তারা লাভ করবে। যাহারা মিথ্যাবাদী, পিতা মাতার নিন্দাকারী, বিষয়াসক্ত, দাম্ভিক, তাহারা সকলেই সপ্তাহ যজ্ঞের দ্বারা পবিত্র হয়ে যেতে পারে। এত মহিমামা। যাহার মদ্যপান করে, ব্রহ্ম হত্যাকারী, গুরু পত্নীগামী, ছল কপটকারী, নিষ্ঠুর, পিশাচ, যত নিজ অধর্মের কাজ করেন, বলছেন তারা যদি সকলেই এই সপ্তাহ যজ্ঞে আয়োজন করেন এবং তাতে শ্রবণ করেন সপ্তাহ যজ্ঞে, তাহলে সব পবিত্র তারা লাভ করবে। যাহার কথামৃত শ্রবণ মাত্রে সকল পাপের বিনাশ হয়। আমরা আজ এমন একটি পুরাতন ইতিহাস শ্রবণ করব। যেই মূর্খগণ দেহ বাক্য মনের দ্বারা প্রায় পাপ কর্ম করে থাকে, দেহ দিয়ে, মন দিয়ে আর মুখ দিয়ে, যারা কায় মন বাক্য দিয়ে যারা পাপ কর্ম করে থাকে, যাহারা পরের অর্থে দেহ পুষ্ট করে, অতি মলিন মন, তাহারা কলিযুগে শ্রীমদ্ ভাগবত যজ্ঞে পবিত্রতা লাভ করে। যাহারা কথা মাত্র শ্রবণ মাত্রে সকল পাপের বিনাশ হয়। আমরা আজ একটি পুরাতন ইতিহাস কীর্তন করব। এবার আরেকটি লীলা শ্রবণ করাচ্ছেন। পুরকালে দক্ষিণ দেশে তুঙ্গভদ্রা নদীর তীরে একটি সুন্দর নগর ছিল। সেখানে ব্রাহ্মণাদি নিজ নিজ ধর্ম অনুসারে সৎকর্ম পরায়ণ ছিল। সেই নগরে সর্ববেদ জ্ঞানী দ্বিতীয় ভাস্করের মতো তেজোদ্দীপ্ত আত্মদেব নামে এক ব্রাহ্মণ বাস করতেন। সেই তুঙ্গভদ্রা নদীর তীরে একটি আত্মদেব নামে একটি ব্রাহ্মণ বাস করতেন। সেই ব্রাহ্মণ ধনী হলেও ভিক্ষাজীবী ছিলেন। পরমা সুন্দরী তিনার একটি পত্নী ছিল, সেই পত্নীর নাম ছিল ধুন্দলি। কুলীনা হইলেও নিজের বাক্য সিদ্ধ বিষয়ে তৎপরা। বলছেন তিনার নাম শুনলেই বোঝা যায়, নামের মধ্যেও কিছু বোঝা যায় তার স্বভাব। নামটা কি? ধুন্দলি, একটু প্যাচ, একটু কুটিল। তো সেই সাধু হোক বা অসাধু হোক, ধুন্দলি তার নিন্দা করবেই করবে, সাধু আসুক আর অসাধুই আসুক। যেহেতু তিনার স্বামী এক ব্রাহ্মণ, তিনার স্বামী ভিক্ষাজীবী ছিলেন, শাস্ত্রজ্ঞ ছিলেন, তো তাও তিনার স্বভাব এমন ছিল যে সাধু আসুক আর অসাধু আসুক, যেই আসুক, ধুন্দলি তার নিন্দা করবেই করবে। অতি কৃপণ ছিল আর গৃহকর্মে অলসতা ছিল, কোনো কাজকর্ম করতে চাইতো না। এইভাবে সেই ব্রাহ্মণ দম্পতির স্নেহে, ব্রাহ্মণ স্ত্রীকে ভালোবাসতেন, একসঙ্গে থাকতেন। তো কিন্তু তিনাদের কোনো পুত্র ছিল না। দিন দুঃখীজন গাভী, বস্ত্র, ধন, স্বর্ণাদি তিনি সমস্ত দান করলেন, যে সমস্ত দান করার ফলে যদি আমার একটি পুত্র হয়। গৃহের প্রায় অর্ধেক সম্পদ পূর্ণ কর্মে ব্যয় করলেন। তিনার যা কিছু ছিল, বলছেন গৃহের প্রায় অর্ধেকই তিনি সব পূর্ণ কর্মের জন্য দান করে দিলেন, যাতে ওই পূর্ণ কর্ম করে আমি আমার একটি পুত্র লাভ করতে পারি। কিন্তু তা কিন্তু আর হলো না। দুঃখিত, চিন্তাগ্রস্ত একদিন ব্রাহ্মণ গৃহত্যাগ করে বনে গমন করলেন। মধ্যাহ্ন সময় পিপাসায় কাতর হয়ে সরোবরের নিকটে উপস্থিত হলেন আত্মদেব। জলপান করিয়া বিষণ্ণ অবস্থায় সেইখানে বসে আছেন, জলপান করেই বসে আছেন সেখানে। এক সময় একজন সন্ন্যাসীকে দেখলেন, উপস্থিত হলেন সেই স্থানে। আত্মদেব সেখানে বিরাজমান, জলপান করেই সেখানে তিনি মন মরা হয়ে বসে আছেন, পুত্র হয়নি।
তারপর সন্ন্যাসী সরোবরে জল পান করে ব্রাহ্মণের নিকটে এসে সেই মানে আত্মদেব সেই সন্ন্যাসীর কাছে এসে তিনার চরণ ধরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিতে ফেলিতে কান্না মানে কাঁদতে লাগলেন। আত্মদেব বললেন, হে ঋষি, আমার পূর্বজন্মের পাপের কারণে সঞ্চিত যে পাপ আমি করেছিলাম, সেই বেদনার, সেই যে সঞ্চিত যে আমার পাপ কর্ম, সেই পাপের ফলে আমার পুত্র নেই। আর যে আমার তর্পণ জলে পিতৃপুরুষগণ উষ্ণবোধ করিতেছেন, কেন না তার পুত্র নেই বলে। হে ঋষি, আমি যেই জলাদি প্রীতির সঙ্গে অর্পণ করছি, তাহা দ্বিজাতি ও দেবগণ কেহই অঙ্গীকার করিতেছেন না, কেউ গ্রহণ করছেন না ওনার যে অর্পিত করা জল। পুত্র বিনা আমি মৃতপ্রায়, তাই প্রাণ ত্যাগ করিবার জন্য বনে এসেছি। সন্ন্যাসী শুনছেন, ইহলোকে নিঃসন্তানের জীবনে ধিক, পুত্র শূন্য গৃহকেও ধিক যার গৃহে পুত্র নেই, আর পুত্র শূন্য অর্থে ধিক, পুত্র শূন্য কুলকেও ধিক। তিনি নিজেকে এরকম বলছেন। আমার পালিত গাভীটিও বন্ধা, তিনার গৃহে একটি গৌমাতা ছিলেন, তারও কোনো বাছুর হতো না, বন্ধা। আমার গৃহে কোনো বৃক্ষে ফলও হয় না, এরকম করে বলছেন। তো আমি আর বিশেষ করে কি বলবো, আমার গৃহে যে ফল আনা হয় তাও তৎক্ষণাৎ শুকিয়ে যায়। আত্মদেব বলছেন, দুর্ভাগা আমার পুত্রহীনতা, এই জীবনের আর কি প্রয়োজন আছে, আমি রেখে আর কি করব। এইভাবে শোকগ্রস্ত ব্রাহ্মণ সেই সন্ন্যাসীর সম্মুখে কাঁদতে, চরণে বসে কাঁদতে লাগলেন। তখন তাহার মনে দয়ার সঞ্চার হইল। তখন তিনি ব্রাহ্মণের ললাটের বিধাতার ভাগ্যরেখা যোগ বলে তিনি দেখতে পেলেন। তখন বললেন যে, হে বিপ্র, পুত্র প্রাপ্তিরূপ অজ্ঞানতা দূর করো। তুমি যে পুত্র প্রাপ্তির জন্য এই যে অজ্ঞানতা তুমি দূর করো। কেন না, কর্মের গতি অতি বলবান। তুমি এই জন্য আমরা বলেছি না যে তুমি যেমন করবে তোমার সঙ্গে তেমন ঘটবে। এবার তুমি ভাবছো আজ আমি কর্ম করছি, আমি বেঁচে গেলাম, আমার কিছু হয়নি, কিন্তু এটা ভেবো না এটা কোন সময় তোমার উপর প্রভাব পড়বে, সেটা এই জন্ম হতে পারে, আর অনন্ত জন্ম কোন জন্মে তোমার সঙ্গে ঘটবে তুমি জানতে। তোমার ফলই তুমি পাচ্ছ, আজকে তোমার সঙ্গে যা কিছু হচ্ছে তোমার ফলই, তোমার কর্মের ফলই তুমি পাচ্ছ। তো কর্মের গতি অতি বলবান। আপনার ভাগ্যরেখা বলছে 7 জন্ম পর্যন্ত, 7 জন্ম আপনার কোনো পুত্র হবে না। পুরকালে নিবৃত্তি বলছেন অঙ্গরাজ, পুরকালে নৃপতি সগর অঙ্গরাজ পুত্রের জন্য বহু দুঃখ ভোগ করেছেন, তাই পুত্রাদি কুটুম্বের আশা ত্যাগ করুন। বলছেন এরকম পুত্র, যাদের পুত্র আছে তারাও কি ভালো আছে? পুত্রের আশা ত্যাগ করুন, তাদেরও অনেক দুঃখ প্রাপ্তি। এই ভাবছি আমার পুত্র হয়ে যাবে, আমার পুত্র হয়ে গেলে আমার পিতৃপুরুষগণ জল গ্রহণ করবেন। আর এটা এবার ভাবুন, আপনার পুত্র যদি কুকর্মে লিপ্ত থাকে, খারাপ কাজ করে, আরো ভয়ানক স্থিতি দাঁড়িয়ে যাবে। তাই এখানে ঋষি কি বলছেন যে পুত্রের কথা বাদ দিন। এমন এইখানে বলছেন এমন রাজা পুত্রের জন্য দুঃখ ভোগ করছে, আজকে পুত্র হওয়ার জন্য দুঃখ ভোগ করছে, পুত্রের কর্মের জন্য দুঃখ ভোগ করছে। তো আপনার এমন পুত্রের লাভ কি আছে? আপনি কেন পুত্রের জন্য এরকম হাহাকার করছেন? ব্রাহ্মণ বললেন, বিবেকে আমার প্রয়োজন কি? ব্রাহ্মণ বলিলেন, মানে এখানে যখন উনি বললেন যে ইহলোকে সন্ন্যাসে সর্বত্রভাবে সুখ, সন্ন্যাসী বললেন এই লোকে সন্ন্যাস যদি আপনি হয়ে যান আপনি সুখে থাকবেন।
কোনো পুত্র হলেও আপনাকে কেউ সুখী করতে পারবে না। এমন অনেক আছে যার পুত্র হয়েও সে দুঃখী। তো আপনি কেন এরকম করছেন? এই সন্ন্যাসীর এই কথা শুনে বলছেন, বিবেকে আমার প্রয়োজন কি? এমন বিবেক তারপরে বলছেন যে দৈব বল আমার না থাকলেও আপনি যোগ বলে আমাকে পুত্র দান করুন। বলছেন যে আপনি যখন এটা বলছেন যে আপনার 7 জন্ম কোনো পুত্র সন্তান আপনার হবে না, তাহলে আপনি এটাও নিশ্চয়ই বলতে পারবেন যে কি প্রকারে আমার পুত্র সন্তান হতে পারে। এটা আপনার বলার, আপনার সে পাওয়ার আছে, বা কিভাবে হবে। আর আপনি যদি না বলেন, আর তবে আপনার সামনেই আমি প্রাণ ত্যাগ করব। তারপর ব্রাহ্মণ চিন্তা করে বললেন, পুত্র পৌত্রাদির আনন্দবিহীন সন্ন্যাস আশ্রম কোনো রস নেই। তিনি বলছেন যে পুত্র ছাড়া সন্ন্যাস গ্রহণ করেও তাতে কোনো আনন্দ লাভ পাওয়া যায় না। পুত্র কন্যাদি গৃহ আশ্রমই হচ্ছে সব থেকে আনন্দের স্থান। তিনি তীরার মতো তার বলে যাচ্ছে। সূত মুনি তখন বলছেন, হে সৌনক, ব্রাহ্মণের এমন বাক্য শুনে সন্ন্যাসী বললেন, দেখো চিত্রকেতু বিধাতার লিখন খণ্ডন করিবার ফলে বহু দুঃখ ভোগ সে করেছিলেন এক সময়। দৈব দ্বারা যা আপনার ললাটে আপনার ভাগ্যে লেখা হয়েছে সেটা আপনার জন্য ভালো, সেটা আপনার জন্য, আপনার হয়নি মানে সে তার কিছু কারণ আছে, এতেই আপনার অকল্যাণ ঘটবে, তাই আপনাকে প্রভু দেননি। এটা সন্ন্যাসী ওনাকে বোঝাতে চাইছেন। তো বলছেন যে কেবল, আর আপনি যদি জোরপূর্বক কিছু করতে চান তাহলে সে আপনি দুঃখই ভোগ করবেন। হ্যাঁ, তাই বলছেন যে তেমনি তুমিও পুত্র হইতে কখনো আনন্দ পাবে না। কেন না, তোমার 7 জন্ম তোমার ভাগ্যে কোনো পুত্র নেই, তার তো কিছু কারণ আছে, যেটা ভগবান বিধাতা তিনি জানেন। তো তুমি জোর করে, তুমি আমার যোগ বলে তুমি পুত্র প্রাপ্তি করে নিয়ে তুমি ভাবছো তুমি সুখী হবে, তুমি কোনোদিনও সুখী হতে পারবে না। ব্রাহ্মণের এমন এরকম সন্ন্যাসীকে বারবার শুধু বলছেন যে না আমার পুত্র চাই। তো এই কথা বলতে সন্ন্যাসী তখন বারবার, ব্রাহ্মণ আত্মদেব বারবার বলতে আসেন, না আমি কিছু জানি না, আমার পুত্র চাই। সন্ন্যাসী তখন কি করলেন, একটি আম ফল তিনি দিব্য তিনার সাধন বলে এক তেজময়ী আম ফল, হ্যাঁ আম্র ফল তিনাকে দিলেন, যে যাও তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, তুমি পুত্র লাভ করবে। তোমার স্ত্রী যদি 1 বৎসর যাবৎ সত্য, শৌচ, দয়া, দান, দিনে একবার ভোজন এরকম নিয়ম পালন করে, তাহলে নির্মল স্বভাবের পুত্র তুমি পাবে। এই নিয়মটা করতে হবে। আর ধুন্দুলি কি ছিল, ওনার স্ত্রী কি ছিল, সব থেকে কুটিল নিন্দুক স্বভাব, তিনার খুব খারাপই ছিল। আর এখানে তো সন্ন্যাস বলছেন সত্য, শৌচ, দয়া, দান, দিন, এই এমন দিনে একবার ভোজন করতে হবে, তবেই গিয়ে তুমি সুন্দর স্বভাবের পুত্র প্রাপ্তি করবে, নির্মল স্বভাবের। তাহলে পুত্র তো অনেক সবার হচ্ছে, পাপীদেরও হচ্ছে আর ভালো লোকেরও হচ্ছে, কিন্তু পার্থক্য কি, পাপীদের পুত্রর মধ্যে দেখবেন আর একটি ভক্তের পুত্রে তার যে একটা আচরণ হয়, একটু মিলিয়ে দেখলে বুঝতে পারবেন যে স্বভাব কিরকম হয়। কেউ মদঘর মাতালঘর রাস্তায় পড়ে আছে, আর কেউ ছোট থেকে হরিনাম জপ করছে। সন্ন্যাসী এই কথা বলে চলে গেলেন, আর কিছু বললেন না। যে শুনবে না তাকে বলে কি করবে, আর যে স্থির করেই নিয়েছে যে না আমার এটাই চাই, তো সেখানে তো আর সন্ন্যাসীর কথা যখন মানছে না, তার সন্ন্যাসী আর কিছু না বলে তিনি চলে গেলেন। ব্রাহ্মণ মনের আনন্দে আমটি নিয়ে গৃহে ফিরে স্ত্রীর হাতে ধরিয়ে দিলেন, দিয়ে বললেন, ব্রাহ্মণের স্ত্রী ধুন্দুলি বড়ই কুটিলা ছিলেন, স্বভাব খুব খারাপ ছিল। তো আম দিলেন, বললেন এইভাবে তুমি এটা খেয়ে নেবে, এই করবে বলে দিলেন।
তো একদিন তিনার সখীর সম্মুখে ওই ধুন্দুলি কাঁদতে কাঁদতে বললেন, আমার ভীষণ ভয় লাগছে, আমার স্বামীর দেওয়া এই আম আমি খাবো না, এই ফল খেলে আমার গর্ভ হবে, উদর বড় হবে, পেট বড় হবে, আর অধিক ভোজন আমি করতে, আর এখানে ব্রাহ্মণ কি বলেছিলেন যে দিনে একবার যেন ভোজন করে, অধিক ভোজন আমি করতে পারবো না, তখন দেহে বল কমে যাবে, শরীরে বল থাকবে না, গৃহের কোনো কাজ আমি আর তখন করতে পারবো না, উদর বড় হয়ে যাবে। গ্রামে চোর পড়লে, ঘরে চোর প্রবেশ করলে আমি গর্ভাবস্থার কারণে আমি পলায়ন করতে, আমি পালাতে পারবো না। হ্যাঁ, আবার শুনেছি সুখদেব গর্ভে 16 বৎসর ছিল, তেমনই যদি হয়, যদি 16 বছর যদি গর্ভে থাকে তাহলে তো তেমনই যদি হয়, গর্ভের সন্তানকে কি প্রকার বাহির করব, কি করে বাইরে আনবো তাকে, আমি যদি ওরকম বসে থাকে গর্ভের ভিতরে। আর সন্তান প্রসবের সময় গর্ভের মধ্যে আড়াআড়ি হলে আমার নিশ্চয় মৃত্যু হবে, যদি গর্ভে কোনো প্রবলেম হয়ে যায় তাহলে আমি মারা যাব। আর প্রসবের সময় যে যন্ত্রণা, তাও আমি খুব কোমল, আমি কিছু সহ্য করতে পারি না, এই এত তীব্র যন্ত্রণা আমি কিভাবে সহ্য করব। ফল হাতে নিয়ে বলছেন, প্রসবের পর আমাকে সূতিকা ঘরে থাকতে হবে, প্রসবের পর। এবার যন্ত্রণার কথা তো শেষ হলে এবার বলছেন যে এবারে প্রসবের পর সূতিকা ঘরে থাকতে হবে, কোনো কাজ করতেও পারবো না। তখন আমার ননদ সবকিছু আমার যা আছে লুকিয়ে নিয়ে পালিয়ে যাবে, কারণ আমাকে তো ঘর থেকে বেরোতে দেওয়া হবে না। আর আমি সত্য শৌচাদি নিয়ম পালন করতে পারবো না। কি বলছে? আর এইগুলোই করতে বলেছেন সেই সন্ন্যাসী। শিশুর লালন পালন করতে মায়ের বড় কষ্ট, তাই বন্ধা কিংবা বিধবা নারী সুখ ভাগিনী হয়। দেখুন, বন্ধা না হলে বিধবা তারাই সুখী হয়, কেন না সন্তান তাদের কোনো নেই বলে। এইভাবে মনে নানা রকম কুচিন্তা করে ধুন্দুলি ওই আমটি আর খেলো না। কি করলো না, ব্রাহ্মণ গৃহে ফিরে পত্নীকে ফল ভক্ষণের কথা জিজ্ঞাসা করলে সে বলে, হ্যাঁ আমি ফল খেয়ে নিয়েছি। কিন্তু সে তারপরের দিন ধুন্দুলি কি করলো, ছোট বোন তার গৃহে এসেছিল, তার আসলে ধুন্দুলি তাহাকে সব কথা বলল যে এই ব্যাপার, এই বৃত্তান্ত। হ্যাঁ, তো আমি সেই দুঃখে বড় দুর্বল হয়ে আছি, কি করব, ভয়ে ফল খেতেও পাচ্ছি না, ফল খেলে এই জিনিস আমার সঙ্গে ঘটবে। হ্যাঁ, আর স্বামী জিজ্ঞাসা করতে আমি বলে দিয়েছি হ্যাঁ আমি ফলটা খেয়ে নিয়েছি। তখন তাহার ভগ্নী, তার যে দিদি, বলল যে আমি গর্ভবতী, তো আমার সন্তান হলে আমি সেই সন্তান তোকে দান করব। যতদিন আমার গর্ভে প্রসব না হয় ততদিন মিথ্যা গর্ভবতীর নাটক তুমি করে যাবে, তারপর তুমি আমার পতিকে কিছু ধন টাকা পয়সা দিয়ে দেবে। হ্যাঁ, ধনলোভী দিয়ে দিলে আমরা ওই বালকটিকে তোমাকে দিয়ে দেব। তখন লোকে বলবে ইহার 6 মাসের পুত্র মারা গিয়েছে, আমরা লোকের কাছে বলে দেবো আমার পুত্র মারা গিয়েছে। প্রতিদিন তোমার গৃহে আসবো এবং তোমার বালককে আমি স্তনপান করিয়ে দিয়ে যাব, তোমার স্বামী কিছু টেরও পাবে না। তুমি এই ফলটি পরীক্ষার জন্য, যেটা সঠিক ফল নাকি, তোমার যে বন্ধা গাভীটি আছে তাকে তুমি এই ফলটি খাইয়ে দাও। তখন স্ত্রী ধুন্দুলি স্বভাব যেরকম, তিনার কথা মতো সেই কাজই করল, সেই গৌমাতাকে সেই ফল খাইয়ে দিল। তারপর যথাসময়ে ধুন্দুলি কনিষ্ঠা যে ভগ্নী একটি পুত্র প্রসব করলো, আর এদিকে ধুন্দুলি পেটের মধ্যে বালিশ টালিশ দিয়ে মোটামুটি গর্ভবতী হওয়ার নাটক করলো। আর ধুন্দুলির কনিষ্ঠা ভগ্নী একটি পুত্র প্রসব করলো। তখন বালকের পিতা রাত্রিকালে গোপনে ধুন্দুলিকে দিয়ে আসলো।
এবার প্রভাতে ধুন্দুলির স্বামী আত্মদেব বলল, আমি সুখেই পুত্র প্রসব করিয়াছি। ধুন্দুলি তিনার স্বামীকে বলছে, কোনো যন্ত্রণা নেই, কিছু নেই, অসুবিধা নেই, মোটামুটি আমার রাত্রেবেলায় রাতারাতি আমার প্রসব হয়ে গেছে, আমি খুব আরামেই আমার প্রসব হয়েছে। ব্রাহ্মণের পুত্র জন্মাইছে শুনে আনন্দে ভরে গেল সবাই। এই পুত্রে আত্মদেবের ঘরে পুত্র সন্তান হয়েছে। তখন ব্রাহ্মণ পুত্রের জাতকর্ম সংস্কার করে বহু ধন দান করলেন। ব্রাহ্মণ গৃহে নানা গীত বাদ্য মাঙ্গলিক অনুষ্ঠান সবকিছু করলেন। ধুন্দুলি স্বামীকে বলল, আমার স্তনে দুধ নেই, হ্যাঁ, তাহলে আমি শিশুকে কিভাবে পালন করব? ধুন্দুলি এরকম নাটক করে বলছে, আমার কনিষ্ঠা ভগ্নী সন্তান প্রসব করেছে, একটি সন্তান প্রসব করেছিল, কিন্তু সেই সন্তান মৃত হয়েছে। তো তার সেই ভগিনীর কে আমার গৃহে এনে আমি তার দুধ আমার পুত্রকে পান করাবো। তখন পুত্রের পালনের জন্য আত্মদেব আর কি করবে, বললেন ঠিক আছে তাই হোক। ধুন্দুলি তখন নিজের নামানুসারে পুত্রের নাম রাখলো। এবারে ধুন্দুলি কি বলল, যখন নামকরণ হতে যাবে, যে আমার পুত্র আমি কষ্ট করে জন্ম দিয়েছি, আমার নাম অনুসারে তার নাম হবে কি না, ধুন্দুলির পুত্র ধুন্দকারী। ধুন্দকারী, ধুন্দুলির পুত্র ধুন্দকারী। ভালো, ধুন্দকারী নাম রাখলেন। ধুন্দকারীর বয়স যখন 3 মাস, তখন ব্রাহ্মণের সেই যে খাইয়েছে ফলটা, তার একটি সুন্দর পুত্র প্রসব হয়েছে। গৌমাতার গর্ভ থেকে একটি পুত্র প্রসব হয়েছে। কেন? সেই যে ফলটা খেয়েছিলেন, সেই ফলটা খাওয়ার জন্যে একটি সুন্দর পুত্রকে প্রসব করেছেন। সুবর্ণের ন্যায় তাহার ক্রান্তি, মানে যেহেতু একটি সন্ন্যাসীর তেজময় সাধনার ফল দিয়েছে, মানে সেটা যা তা নয়। আর গৌমাতা সেই নিয়ম নিষ্ঠা সবকিছু তো এমনি। তো গাভীর গর্ভে মনুষ্যাকার পুত্র দেখে, মানুষের মতো পুত্র দেখে ব্রাহ্মণ খুব আনন্দ পেলেন। পুত্রের জাতকর্মাদি সংস্কারও করলেন। গ্রামবাসীরা সেই সংবাদ পেয়ে সবাই ছুটে দেখতে আসলো, কি গৌমাতার গর্ভ থেকে মানুষের মতো একটি পুত্র জন্ম হয়েছে। আত্মদেবের মহা সৌভাগ্যের আর উদয়। তিনি সেই গাভীটির সুন্দর দিব্যরূপ বালক প্রসব করেছে, সবাই এসে দেখছে, সবাই দেখে যাচ্ছে। সন্ন্যাসীর দ্বারা প্রদত্ত ফলের প্রভাবে ওই পুত্র হয়েছে। ওই যে ফলটি খাইয়েছিল বলে সেই জন্যেই পুত্র সন্তান হয়েছে। সেই গোপন রহস্য কিন্তু কেউ জানে না, যে কেন পুত্র সন্তান হয়েছে। কিন্তু হ্যাঁ, তো আত্মদেব সেই গাভীর গর্ভের পুত্রের, হ্যাঁ, যেহেতু গৌমাতার গর্ভে হয়েছে বলে সেই পুত্রের দুটো কান গৌমাতার মতো। তো গাভীর ন্যায় কর্ণ দেখে তিনার নাম রাখলেন গোকর্ণ। কি নাম রাখলেন? গোকর্ণ। ক্রমে ক্রমে 2 বালক বৃদ্ধিপ্রাপ্ত হইয়া যুবক হলো, বড় হচ্ছে ধীরে ধীরে। গোকর্ণ মহাজ্ঞানী, যেহেতু সন্ন্যাসীর আশীর্বাদের ফলস্বরূপে তিনি প্রকট হয়েছে, তো মহাজ্ঞানী পণ্ডিত। আর ধুন্দকারী হচ্ছে পাপ কার্যে লিপ্ত মহাদুষ্ট স্বভাব। ধুন্দকারী স্নান শৌচাদির কোনো আচার ছিল না। অন্যের অন্ন আহার করত, মহাক্রোধী, হ্যাঁ, শ্মশানে ভোজন, আর মানে এই যত খারাপ কাজ সব করত। সকলের প্রতি হিংসা, চুরি, অপরের গৃহে আগুন লাগিয়ে দিয়ে চলে আসতো, দিয়ে পুড়ি দিয়ে চলে আসতো। ছোট ছোট বালকদের সঙ্গে খেলতে গেলে তাদের কুয়োতে ফেলে দিয়ে চলে আসতো। মানে এত দুষ্ট ছিল, এত পাপী। হ্যাঁ, দীন ও অন্ধ ব্যক্তিকে পীড়া দিত। যারা খুব দীন অন্ধ ব্যক্তি তাদেরকে পীড়া দিত। চণ্ডালের প্রতি অনুরক্ত। আর ধুন্দকারী বেশ্যার সঙ্গের ফলে
পিতার সকল ধন নষ্ট করতে শুরু করে দিল। বেশ্যার সঙ্গ প্রাপ্ত হওয়ায় ধুন্ধকারী কি করলে, এবারে পিতার যত ধন আছে সব চুরি করতে লাগলো। নিদারুণ দুঃখ এবারে আত্মদেবের কপালে। আজকে সেই সন্ন্যাসীর কথা মনে হচ্ছে, সে সন্ন্যাসী বলেছিলেন যে সন্ন্যাসী জীবনেই সব থেকে সুখ, কিন্তু তিনি বলেছিলেন যে পুত্র নেই পুত্রী নেই সে জীবন কি? পুত্র স্ত্রী পুত্র পুত্রী থাকলে সে জীবনের এক আলাদাই আনন্দ পাওয়া যায়। আজকে সেই কথা মনে হচ্ছে যে সন্ন্যাসীর সেই কথাটাই ছিল ঠিক কথা, কিন্তু আমি সেই কথাটা মানি। তো আত্মদেব ধনহীন হয়ে এবারে কি ঘরে যত কাঁসার বাসন পেতলের বাসন যা ছিল সব নিয়ে গিয়ে বিক্রি করে বেশ্যালয়ে গমন করতে লাগলো ধুন্ধকারী। আত্মদেব ধনহীন হয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, নিদারুণ দুঃখদাতা কুপুত্র অপেক্ষায় অপুত্র হওয়াই শ্রেয়। যে এরকম পুত্র থাকার থেকে আমার যদি পুত্র না ছিল না, সেটা আমি আরো ভালো ছিলাম। এখন বুঝতে পারছি, তখন শোনেইনি সেই সন্ন্যাসী। হ্যাঁ, এখন আমি কি করব, কোথায় যাই, কে আমার এই দুঃখ দূর করবে? আর কে দূর করবে? নিজের ভাগ্যকে তুমি, বিধাতা তোমাকে দেয়নি, নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, তুমি সেটা শোনোনি, সেটা ঘুরে ফিরে কিন্তু সেই জিনিসই ঘটলো। ধননাশে আমার যে দুঃখ, আমি আর বাঁচবো না, আমি এবার প্রাণ ত্যাগ করবো, এমন কুপুত্র। তখন মহাজ্ঞানী গোকর্ণ তিনার পিতাকে বৈরাগ্যের পথ দেখিয়ে বহু প্রকারের সান্ত্বনা দিলেন। সেই ঋষির দেওয়া সেই ফলে যে পুত্র হয়েছিলেন, সেই গোকর্ণজি মহারাজ তিনি আত্মদেব মানে তিনার পিতাকে সব উপদেশ দিলেন। কি বৈরাগ্যের উপদেশ দিলেন না, হে পিতা, দুঃখের খনি মহামোহ, বলছেন যে এই সংসারে দুঃখ ছাড়া পিতা আর কিছু নেই। এই সংসারে এখানে কে কাহার পুত্র, কে কার পুত্র, কে কার পিতা, কার ধন? এখনই ধন আছে, এখনই ধন নেই, এখনই পুত্র আছে, এখনই পিতা নেই, এখনই পিতা আছে, এখনই পুত্র নেই। আর সব জ্বলছে, সব নষ্ট হবে, কিচ্ছু নেই। কার জন্য পিতা তুমি দুঃখ করছো, প্রাণ ত্যাগ করছো? তখন পুত্রের জন্য প্রাণ ত্যাগ করতে যাচ্ছিল, পুত্র প্রাপ্তির জন্য, আর এখন পুত্র যন্ত্রণায় প্রাণ ত্যাগ করতে যাচ্ছে। হ্যাঁ, বলছেন পৃথিবী সসাগরা, পৃথিবীর রাজা হয়েও কোনো সুখ নেই। স্বর্গাধিপতি ইন্দ্রেরও সুখ কোথায়? নির্জন অরণ্যবাসী ভগবত মননশীল গণই সুখী। যিনারা ভগবানের নাম করে, যিনারা সন্ন্যাসীগণ, তিনারাই সুখী। সেই কথা ঘুরে ফিরে গোকর্ণজি আত্মদেবকে শোনাচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। হ্যাঁ, হে পিতা, আমার পুত্র এই অজ্ঞানতা আপনি দূর করুন। এই যে আমার পুত্র, এই অজ্ঞানতা আপনি দূর করুন। ইহাদের প্রতি মোহবশে নরকগামী হইতে হবে। আমার পুত্র, আমার ঘর, আমার বাড়ি, তাদের জন্য যত কুকর্মগুলো করছেন তার জন্য আপনাকেই নরকে যেতে হবে, ওরা কিন্তু কেউ যাবে না। আপনাকেই নরকগামী হতে হবে। আর এই পঞ্চভৌতিক দেহ অবশ্যই বিনাশশীল, এই দেহ তো এখানেই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো তাই গৃহপুত্র ধনাদি ত্যাগ করে নির্জন অরণ্যে গমন করুন, নির্জন অরণ্যে গমন করুন। পুত্রের এমন হিতকর মানে হিত কল্যাণদায়ক বাক্য শুনে আত্মদেব বনে যাওয়ার ইচ্ছা তিনি হৃদয়ে আনলেন, যে না, আমি আর এখানে থাকবো না। আমি কর্মফলের দ্বারায় অন্ধকূপ তুল্য সংসারে এতদিন পড়েছিলাম। হ্যাঁ, তো আর আমি থাকবো না। এবারে যে গোকর্ণজি বললেন ভাগবতের, বলছেন যে এই যে দুটি শ্লোক শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ অধ্যায়ের ৮০ আর ৮১ নম্বর যে শ্লোক,
এই দুটি শ্লোক যদি কেউ জীবনে আনতে পারে, মানতে পারে, জ্ঞানী, মহা মূল্যবান এই দুটি শ্লোকের মধ্যে সবকিছু আছে। ভাগবতের সবকিছু এই প্রথম এই দুটি শ্লোকে বলে দেওয়া হয়, মানে প্রায় সবকিছু আপনি পেয়ে যাবেন এর মধ্যে। গোকর্ণজি বললেন, হে পিতা, ধর্মম ভজস্য সততম ত্যাজ লোক ধর্মাম। বলছেন যে গোকর্ণজি বলছেন, হে পিতা, অস্থি মাংস রক্তযুক্ত এই শরীরের মিথ্যা মায়াময় যে অভিমান, এটা আপনি ত্যাগ করুন। আমার পুত্র, আমার স্ত্রী, এরূপ মমতা আপনি ত্যাগ করুন। আর কি বলছেন, এই যে সংসার পরিবর্তন হচ্ছে, নষ্ট হচ্ছে। আপনি আজকে একরকম দেখছেন, 2 বছর পর আরেক রকম দেখবেন, 5 বছর পর আরেক রকম দেখবেন, 10 বছর পর আরেক রকম দেখবেন। পরিবর্তন হয়ে যাচ্ছে এই সংসার। এই সংসার স্থির নয়। দিন রাত আপনি ভগবানের চিন্তা করুন, দিন রাত আপনি, হে পিতা, আপনি সদা সর্বদা ভগবত ধর্মের সেবা করুন, ভগবানের নাম করুন, ভগবানের চিন্তন করুন, লৌকিক ধর্মকে ত্যাগ করুন, লৌকিক ধর্মকে ত্যাগ করুন, সাধু সেবায় নিযুক্ত হন, সাধু সেবাতে আপনি যুক্ত হন, সাধুদের সেবা করুন, ভগবানের নাম করুন, ধর্মের সঙ্গে যুক্ত থাকুন। আর কি বলছেন না, কাম তৃষ্ণা দূর করুন। পিতাকে বলছেন, অন্যের দোষ গুণের চিন্তা ত্যাগ করে কেবলমাত্র ভগবানের কথারূপ রস সদাই পান করুন। গোকর্ণজি কি বলছেন, আমরা দেখুন অন্যের দোষ গুণটাই সবসময় ধরি। নিজেদের বেলাতেও দেখবেন আমি যা করছি ঠিক, কিন্তু অন্যের বেলা কি হয়, তার বেলায় আমরা দোষ গুণ আমরা দেখি। তাই গোকর্ণজি বলছেন, অন্যের দোষ গুণ চিন্তা আপনি ত্যাগ করুন, আর ভগবানের চিন্তা আপনি করুন। তারপরে বলছেন, পুত্র গোকর্ণজি বলছেন যে গোকর্ণের মুখে এমন উপদেশ শুনে আত্মদেব তিনি বনে গমন করলেন। তিনি দিবারাত্রে সেই ভগবানের সেবায় নিযুক্ত থাকলেন, আর নিয়ম করে প্রতিদিন শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধ পাঠ করে শ্রীকৃষ্ণের পাদপদ্মে লাভে তিনি ধন্য হলেন। আত্মদেবজি তার গোকর্ণের উপদেশে তিনি গোকর্ণজি কি বললেন, যে ভগবানের নাম করুন, বনে গমন করে ভগবানের নাম করুন, একান্তে ভগবানের নাম করুন, লৌকিক ধর্মকে ত্যাগ করুন, স্ত্রী আমার পুত্র এগুলো ত্যাগ করে দিন, সাধুদের সেবা করুন। আর বলছেন কি, কাম তৃষ্ণা দূর করুন, অন্য লোকের দোষ গুণ দেখা বন্ধ করে শুধু প্রভুর চিন্তা করুন। আর এই দেহের প্রতি আপনি কামনা করছেন, এই দেহের যে রক্তে মাংস গড়া, এ সব একদিন পচে গলে নষ্ট হয়ে যাবে। তো আপনি যে দেহের জন্য করছেন, সেই দেহই একদিন পচে গলে নষ্ট হয়ে যাবে। তো এই পুত্রের উপদেশ শুনে তিনি বনে গমন করলেন এবং শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধ পাঠ করে তিনি ভগবানের চরণ প্রাপ্তি। এবারে এখানে ধুন্ধকারী যে প্রেতজনী প্রাপ্ত হলো, এবারে সেই লীলা আমরা এখানে শুনছি। সুতজি বললেন, পিতা আত্মদেব বনে গমন করলেন এবং ধুন্ধকারী জননীকে প্রহার করে বলল, পিতার যত ধন আছে সব বার কর। ধুন্দলিকে পেটাতে লাগলো আর বললো, যা ধন আছে সব বার কর। কি করলো না, জ্বলন্ত কাষ্ঠে, না হলে তোমাকে পুড়িয়ে মারবো। ধুন্দলিকে বলছে, মার উপরে। কেন না, সেখানে বেশ্যাগণদেরকে টাকা দিতে হবে, টাকা দাও। দুষ্ট পুত্রের এমন কথা শুনে অতি ভয়ে ধুন্দলি ব্যথিত হয়ে রাত্রিকালে কূপের মধ্যে
পড়িয়া মৃত্যু মুখে পতিত হইল। নিজে নিজে আর আর থাকতে পারলো না, ভয়, বলে এমনিতে তো আমাকে মেরে দেবে। গোকর্ণজি কি করলেন? তীর্থযাত্রায় চলে গেলেন। গোকর্ণজি মহারাজ কি করলেন? তিনি তীর্থে চলে গেলেন। হ্যাঁ, ধুন্ধকারী তাহাতে আনন্দ হলো, বলে ভালোই হয়েছে, জ্ঞান দিত, চলে গেছে, ভালোই হয়েছে। তো সেই 5 জন বারবণিতাকে শহীদ সেই ঘরেই বাস করতে লাগলো। এইবারে গোকর্ণজি থাকতে একটু বাধা পড়তো, তিনিও নেই, সব মা তার পিতা মাতা কেউ নেই, এবারে তিনার সব হয়ে গেছে। এবারে 5 জন বেশ্যাকে নিয়ে এসে সেই ঘরের মধ্যে রেখে 5 জনকে নিয়েই থাক শুরু করলো। কিন্তু শুধু রাখলে তো হবে না, তাদের ভোগ বিলাসেরও ব্যবস্থা করতে হবে। তো দিশারা হয়ে তিনি কি করলো, এবারে কি করে তাদেরকে অলংকার দেবে, খাওয়াবে, ভালো ভালো জিনিস দিতে হবে। একদিন সেই যে বারবণিতাগণরা তারা যে ছিল, অলংকার এইগুলোর ইচ্ছা জাগ্রত হলো যে আমাদের গয়নাগাটি দিতে হবে, অর্থ দিতে হবে। ধুন্ধকারী তখন মৃত্যুর কোনো চিন্তা না করে অলংকার মানে সোনা দানা টাকা পয়সার খোঁজে গৃহ থেকে বেরিয়ে গেল। এই 5 জন বললো আমাদের চাই, নাহলে আমরা পালিয়ে যাব, থাকবো না। তারপর ধুন্ধকারী বহু ধন সংগ্রহ করে গৃহে ফিরে 5 জনকেই কিছু বস্ত্র অলংকার দান করল, চুরি ফুরি করে নিয়ে এসে। সেই বেশ্যাগণ মূল্যবান সেই সব অলংকার দেখে রাত্রিতে বিচার করলো 5 জন মিলে যে ধুন্ধকারী নিশ্চয় চুরি করে নিয়ে এসছে, এ তো আর ভালো লোক নয়, নিশ্চয়ই চুরি করে নিয়ে এসছে। তো রাজা যদি জানতে পারে, ওকে যদি ধরে, ওর সঙ্গে সঙ্গে আমাদেরকেও ধরবে এবং আমাদেরকেও দণ্ড দেবে। তো ইহাকে যদি আমরা একে যদি আমরা মেরে দিই আর অলংকার নিয়ে পালাই, তাহলে আর কেউ জানতে পারবে না। এই চিন্তা করে ঘুমন্ত ধুন্ধকারীর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিল। কিন্তু সেই চেষ্টাতেও যখন ধুন্ধকারী মৃত্যু হলো না, মরল না, তখন তারা কি করলো, সেই বারবণিতাগণ না মহা চিন্তায় পড়লো, বলে মারবো কি করে, 5 জন মিলে চেপে পড়লে সে একা কি করবে। যখন মরছে না কিছুতেই, তখন কি করলো না, তাহারা কি করলো, ধুন্ধকারীর মুখে জ্বলন্ত কাষ্ঠ নিক্ষেপ করতে লাগলো। মুখের ভিতরে এই যে মায়ের ওপর অত্যাচার, পিতার ওপর অত্যাচার, মাকে গালাগালি করা, চুলের মুঠি ধরে মারা, এই যে এইগুলোর ফল কোথায় যাবে? কিছু কিছু ভাগবতিক বিধানে আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলোকে মৃত্যুর পর অনন্ত জন্ম কোন জন্মে পাবে সেটা না, তৎক্ষণাৎ তাকে দেওয়া হয়, তৎক্ষণাৎ দেওয়া হয়। কিছু কিছু কর্মের ফল আছে। তো কি করলো, জ্বলন্ত কাষ্ঠ আর মুখে ঢুকে দিল, একদম চেপে চেপে। বহু কষ্টে সে প্রাণ ত্যাগ করল ধুন্ধকারী। তাহারা সাহস করে গৃহের মধ্যেই তাকে গর্ত খুঁড়ে ধুন্ধকারী যে মৃতদেহকে ওই গৃহের মধ্যেই পুঁতে ফেলল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখের ভিতরে প্রথমে জ্বলন্ত কাষ্ঠ দিয়ে দিল, তারপরে সে বহু কষ্টে মারা গেল। এইবারে তাকে সেই ঘরের ভিতরে মাটি খুঁড়ে তার ভিতরে পুঁতে দিল 1 বছর। এবারে এই গোপন ঘটনা আর কেউ জানতে পারলো না, সবাই জানতো চোর খারাপ ছিল, কোথায় কি হয়ে গেছে। তা লোকে জিজ্ঞাসা করলো, করিলে তাহারা বলল যে ও দূর দেশে চলে গেছে। ওই 5 জনকে যদি কেউ জিজ্ঞাসা করতো, বলতো যে দূর দেশে কোথাও চলে গেছে। এবারে ধুন্ধকারী হলো কি, ধুন্ধকারীর মৃত্যুর পর ধুন্ধকারী হয়ে গেল কি, মহাপ্রেত যোনি প্রাপ্তি হলো ধুন্ধকারী। এইভাবে ধুন্ধকারী যখনই প্রেত যোনি প্রাপ্ত হয়ে গেল, বায়ু রূপ ধারণ করে ক্ষুধা তৃষ্ণায় জলও পাবে না, খেতেও পাবে না, শীত গ্রীষ্মে বহু কষ্ট সহ্য করে সর্বদিক শুধু ঘুরতে লাগলো, দৌড়াতে লাগলো। এইভাবে ধুন্ধকারী কোথাও আশ্রয় না পেয়ে
বারে বারে হা দৈব হা কষ্ট বলিতে চিৎকার, হা কষ্ট হা কষ্ট বলে চিৎকার করতে লাগলো। না শীত গ্রীষ্মে না সে কোনো কিছু তাতেও কষ্ট পাচ্ছে, ক্ষুধা তৃষ্ণাতেও কষ্ট পাচ্ছে, বড় কষ্ট প্রেত জন্য। গৌকর্ণ ধুন্ধকারীকে উদ্ধার করিবার, এবারে গৌকর্ণজি দূর থেকে যখন জানতে পারলো যে ধুন্ধকারী আর নেই, তখন ধুন্ধকারী কি করলো, তাকে উদ্ধার করার জন্য গয়া তীর্থে গমন করে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করলো। কে করলো? গৌকর্ণজি মহারাজ। আর তিনি যে তীর্থে গমন করলেন সেখানে শ্রাদ্ধ আদি সবকিছু তিনি শুনতে পাওয়ার পর করলেন। এইভাবে নানা তীর্থে ভ্রমণ করতে করতে গৌকর্ণ নিজের জন্মভূমিতে যখন আসলেন, রাত এসে এবং সেই বাড়িতে যেখানে গৌকর্ণ মারা গেছিলেন সেই বাড়িতে যখন শয়ন করলেন, শয়ন করিবার যখন করতে গেলেন তখন ধুন্ধকারী নিজের গৃহে, ওই ধুন্ধকারীর গৃহে যেখানে পুঁতে দিয়েছিলেন সেখানে গৌকর্ণ দেখলেন মধ্যরাত্রে মহাভয়ঙ্কর শরীর দেখায়। মহাভয়ঙ্কর শরীর দেখতে পাচ্ছেন গৌকর্ণজি মহারাজ। কখনো মেষ, কখনো হস্তি, কখনো মহিষ, কখনো ইন্দ্র, কখনো অগ্নি, কখনো এইরকম সব রূপ ধারণ করছে। এমন ভয়ঙ্কর সব রূপ দেখে গৌকর্ণ স্থির করে চিন্তা করলেন যে ইহা দুর্গতি প্রাপ্ত কোন জীব হতে পারে, যে এটা কোন জীব যে এমন দুর্গতি এর হয়ে গেল। কে জানতে পারেনি যে এখনো গৌকর্ণ ধুন্ধকারী যে এরকম অবস্থা। হ্যাঁ, তখন তাহার উদ্দেশ্যে তাকে বললেন যে এই রাত্রে ভয়ঙ্কর মূর্তিতে কে তুমি বিচরণ করছো, কে তুমি? গৌকর্ণজি জিজ্ঞাসা করলেন, তোমার এমন অবস্থা কেমন করে হলো? তুমি কি পিশাচ না প্রেত না রাক্ষস? কিছু তো বুঝতে পারছি না। তখন সূতমণি বললেন, হে সৌনক, গৌকর্ণ যখন জিজ্ঞাসা করিলেন তখন ধুন্ধকারী উচ্চস্বরে চিৎকার করতে করতে কাঁদতে কাঁদতে বললেন যে আমি মানে খুব আলতো শব্দে তিনি কথা বলিবার সামর্থ্য না থাকায় কেবল অস্ফুট মানে হালকা শব্দ তিনি বললেন যে গৌকর্ণ অঞ্জলিতে পবিত্র জল নিলেন, মানে বলতে পারছেন না, তো কিনা তো সে নেই, জোরে জোরে চিৎকার করছে, আওয়াজ মানে কান্নার আওয়াজটা যেন হালকা ভাবে শুনতে পাচ্ছে। তখন গৌকর্ণজি কি করলেন, অঞ্জলিতে পবিত্র তীর্থ জল নিয়ে প্রেতের ওপর যখনই ছিটকে দিলেন সেই জলের স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো এবং সে বলতে শুরু করলো। গৌকর্ণজি এবারে বলতে শুরু করলো। হ্যাঁ, ধুন্ধকারী। প্রেত বলল, আমি তোমার ভাই ধুন্ধকারী, নিজের পাপের ফলে আজ ব্রাহ্মণত্ব নাশ করেছি। আমার পাপ কর্মের কোনো সীমা নেই। আমি বহু প্রাণীকে হিংসা করেছি, মেরেছি। বেশ্যাগণ আমাকে কি করেছে, জ্বলন্ত কাষ্ঠ মুখে দিয়ে হত্যা করে এখানেই আমাকে পুঁতে দিয়েছে। সেই কারণে আমি প্রেতজনি প্রাপ্ত হয়ে দুঃখ কষ্ট শুধু ভোগ করেই চলেছি। এখন দৈবাধীন কর্মফলের উদয়ে বায়ু মাত্র ভক্ষণ করে, মানে শুধু বায়ু পান করছে আর কি, ভক্ষণ করে জীবন ধারণ করছি আমি। হে ভ্রাতা, তুমি আমাকে প্রেতজনি থেকে উদ্ধার করো, আমি আর পাচ্ছি না। এই জন্য বলছেন কর্ম করার আগে 5 বার ভাবো, এরপরে যে দুঃখ কষ্টটা আসবে সেটাকে নেওয়ার মতো তোমার। হ্যাঁ, হে ভ্রাতা, আমি তোমার জন্য গয়ার তীর্থে তো পিণ্ডদান করে এসেছি। গৌকর্ণজি বললেন, আমি তো গয়ার তীর্থে পিণ্ডদান করে এসেছি, তথাপি তোমার কেন মুক্তি হলো না? হ্যাঁ, ইহাতে আশ্চর্য, এটা আশ্চর্যের বিষয় লাগছে আমার। তখন প্রেত বলল, গয়ার শ্রাদ্ধে যখন তোমার মুক্তি হলো না, তখন এই সংসারে তোমার মুক্তির আর কোনো উপায় তো নেই। ওখানে তো আমি যা করার করে এসেছি, তাও তো হলো না, তাহলে এর উপায় কি? এর উপায় তো আর নেই। তখন প্রেত বলল, ভ্রাতা, শত শত গয়াশ্রাদ্ধ আমার মুক্তি হবে না, সেই জন্য তুমি সম্প্রতি মুক্তির জন্য অন্য কোনো উপায় চিন্তা করো। এত গয়াশ্রাদ্ধ করেও আমাকে, শত শত গয়াশ্রাদ্ধ করেও তুমি আমার মুক্তি করাতে পারবে না, আমি এমন মহাপাপী। হ্যাঁ, তো তুমি অন্য কিছু রাস্তা বার করো। ধুন্ধকারী এমন কথায় গৌকর্ণের কথা শুনে ধুন্ধকারীর
এমন কথায় গোকর্ণজি চিন্তা করলেন যে কি করা যেতে পারে। তারপর গোকর্ণের আদেশে ধুনকারী নিজ বলে তুমি যাও, তোমার নিজের স্থানে তুমি যাও। হ্যাঁ, এদিকে গোকর্ণ সমস্ত রাত্রি চিন্তা করে মুক্তির উপায় খুঁজছেন যে কি করে ওকে মুক্তি দেওয়া যেতে পারে। প্রাতকালে গোকর্ণজি সমাগত দেখিয়া গ্রামের সকলেই তিনাকে, যেহেতু পণ্ডিত ছিলেন, হ্যাঁ শাস্ত্রজ্ঞ ছিলেন, তো তিনাকে সবাই দেখা করার জন্য সবাই আসলেন। তাহাদিগের মধ্যে যাহারা বিদ্বান জ্ঞানী, ব্রহ্ম, এই সমস্ত যারা এসেছিলেন, শাস্ত্রজ্ঞ, তাহার কাছে শাস্ত্র বিচার করে ধুনকারীর মুক্তির উপায়, কিভাবে উপায় মুক্তি দেওয়া যায় সবার সঙ্গে আলোচনা করছেন। বড় বড় পণ্ডিত এসছেন, শাস্ত্রজ্ঞ এসছেন, ব্রাহ্মণ এসছেন, তিনার সঙ্গে আলোচনা করছে যে কিভাবে দেওয়া যায়। তারপর ধুনকারীর মুক্তির বিষয়ে সূর্যদেবের বাক্যই সর্বশ্রেষ্ঠ বলে স্বীকার করলেন। গোকর্ণজি আপন যে সূর্যদেবের গতিকে রোধ করিয়া বলিলেন, গোকর্ণ আপন তপের প্রভাবে সূর্যদেবের গতিকে রোধ করে বললেন, হে ভগবান আদিত্য, আপনি জগতের সাক্ষী, আপনাকে প্রণাম জানাই। সূর্যদেবকে বলছেন গোকর্ণজি, আপনি ধুনকারীর মুক্তির উপায় বলুন। তাই ধুনকারীর উপায় বলুন। তখন গোকর্ণের প্রার্থনা শ্রবণ করে সূর্যদেব দূর হতে স্পষ্টভাবে বললেন যে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের দ্বারা ধুনকারীর মুক্তি হবে। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে একমাত্র ধুনকারীকে মুক্তি দেওয়া, এছাড়া আর বলছেন সপ্তাহ প্রবচন করো, শ্রীমদ্ ভাগবত সপ্তাহ প্রবচন করো। সূর্যের এমন ধর্মবাক্য সকলেই শ্রবণ করলেন। তখন গোকর্ণজি বলিলেন, শ্রীমদ্ ভাগবত সপ্তাহ যজ্ঞের আয়োজন করলেন এবং সূর্যদেবের কথায় আয়োজন করলেন যে এবারে সপ্তাহ যজ্ঞ, মানে 7 দিন ধরে ভাগবত কথা হবে। তো গোকর্ণজি ব্যাসাসনে বসলেন, শ্রীমতী ভাগবতী কথা শুরু করলেন। আর সেই স্থানে বহু দেবতা এবং অনেক ভক্তজন সবাই এসে বসলেন। আর প্রেত ধুন্ধকারী ভাগবতী কথা শ্রবণের জন্য উপস্থিত হলেন একটি সপ্তগ্রন্থিযুক্ত শুষ্ক উচ্চ বংশখণ্ডে, মানে একটি বাঁশের 7টা গাঁট আছে এমন বাঁশে তিনি উচ্চে বংশখণ্ডে বলছেন, এখানে শুষ্ক উচ্চ বংশখণ্ডে বসলেন গিয়ে তিনার স্থান সেটা। তখন যে বংশখণ্ডের ছিদ্রে তিনি প্রবেশ করে অবস্থান করলেন, বায়ু রূপে ছিলেন। বায়ু নিশ্চল না হওয়ায় কথা শ্রবণ অসম্ভব, কথা শ্রবণ করতে পারছে না। বায়ু তো এরকম ভাবে থাকতে পারে না, তাই নিশ্চল স্থানের জন্য বায়ু রূপী ধুন্ধকারী সেই বংশ ছিদ্রে প্রবেশ করে বসলেন, মানে বাঁশের ছিদ্রে প্রবেশ করে গেলেন, প্রথম ছিদ্রে প্রবেশ করলেন, 7টা গাঁঠের প্রথম ছিদ্রে প্রবেশ করলেন। গোকর্ণ ওই বৈষ্ণব ব্রাহ্মণকে শ্রোতা রূপে কল্পনা করে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ হইতে স্পষ্ট ভাষায়, মানে একদম সরল ভাবে তিনি ব্যাখ্যা করিতে আরম্ভ করলেন, একদম সরল ভাষায় ব্যাখ্যা করলেন। সন্ধ্যার সময় যখন শ্রীমদ্ ভাগবতী কথায় বিশ্রাম হলো, তখন ভাগবতী কথা নিয়ম কি, ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু হবে, মাঝে একটা টাইম ওই মানে সপ্তাহ যে বিধান অনুযায়ী যদি কেউ সঠিকভাবে করে 7 দিন শুনবে, 11 বার করে ভোজন। কেউ হয়তো 2 বার করে, সাধারণত সন্ধ্যাবেলায় ভক্তরা সেরকম পায় না। ধরুন দুপুরবেলা 1 ঘন্টা রেস্ট, প্রসাদ পেয়ে 1 ঘন্টা রেস্ট, তারপরে আবার যে শুরু হবে একদম সন্ধ্যায় বিশ্রাম হবে, আবার পরের দিন শুরু হবে, এইরকম। তো সন্ধ্যার সময় যখন ভাগবতী কথায় বিশ্রাম হলো, তখন আশ্চর্য একটি ঘটনা ঘটলো। কি না, ধুন্ধকারী যেই বাঁশের ছিদ্রে প্রবেশ করেছিল, সেই বাঁশের প্রথম গ্রন্থি গাঁট শব্দ করতে করতে বিদীর্ণ হইল, মানে ফেটে গেল। এইভাবে দ্বিতীয় দিনের সন্ধ্যায় দ্বিতীয় দিনের গ্রন্থি, তৃতীয় দিনের সন্ধ্যায় তৃতীয় গ্রন্থি, এইভাবে ফাটতে লাগলো পরপর।
সপ্তম দিবসের অন্তে দ্বাদশ স্কন্ধ সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করিয়া ধুন্ধকারী সপ্তম গ্রন্থি ভেদ করিয়া প্রেত যোনি ত্যাগ করল। প্রেত যোনি থেকে তিনি মুক্তি পেয়ে গেলেন, পুরো দুভাগ হয়ে গেল বাঁশ। তখন ধুন্ধকারী কি রূপ হলো? দিব্য রূপ ধারণ করলো। কি দিব্য রূপ? না তুলসী মালায়, কণ্ঠে তুলসী মালা পরিধান, পীত বস্ত্র, নবীন মেঘের মতো অঙ্গের বর্ণ, মস্তকে মুকুট, কর্ণে কুণ্ডল। এই ধুন্ধকারী গৌকর্ণকে প্রণাম করলেন, মানে দেব স্বরূপ তিনার, ভগবত স্বরূপ তিনি হয়ে গেলেন পুরো। প্রেতজনী তিনার মানে প্রেতজনী থেকে উদ্ধার হলেন। তো দিয়ে গৌকর্ণজিকে প্রণাম করলেন। প্রেতজনী পীড়া নাশিনী শ্রীমতী ভাগবতী কথা অতি ধন্য, আর বৈকুণ্ঠ লোক ফলপ্রদ শ্রীমদ্ ভাগবত সপ্তাহ প্রবচন অতি ধন্য। ওই জন্য করলে কি হয়? 7 দিন শুনতে হয়। 7 দিন শুনলে গিয়ে আপনার অনেক, এই যে বহু অনন্ত জন্মের পাপ, অনন্ত জন্মের সবকিছু, এই এমন প্রেতজনী প্রাপ্ত হয়েছিল ধুন্ধকারী যে কোনো কিছু ভাবে তাকে মুক্তি করা যাচ্ছিল না, কিন্তু মুক্তি করলো কে? শ্রীমদ্ ভাগবতী কথা। তো প্রেতজনী এবারে মানবগণ যখন শ্রীমদ্ ভাগবত সপ্তাহ শ্রবণের জন্য কৃত সংকল্প হয়, তখন তাহাদের পাপ সমূহ মনে করে ভাগবতী কথা, সমস্ত পাপ শোনা মাত্র সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তাদের। আর পাপ ভয়ে কাঁপতে থাকে। ভাগবত কথা যারা পাপ করেছে তারা যদি ভাগবত কথা শোনে, বলে সেই পাপ তাদের উপরে থাকে, পাপ কি হয়? ভয়ে কাঁপতে থাকে। আগুন যেমন, এরপরে বলছেন যে এরূপ ধুন্ধকারী স্বরূপ এমন দিব্য হয়ে গেল যে ধুন্ধকারীকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য বৈকুণ্ঠ পার্ষদ আসলো। দীপ্তিমান এক বিমান এসে ধুন্ধকারীকে তাতে বসিয়ে নিয়ে চলে গেল। ভাগবত শুনে দেখুন কি হলো। 7 দিবস। এবার ধুন্ধকারী এমন বিমানে আরোহণ করলেন যে গৌকর্ণ তখন সেই বিষ্ণু পার্ষদগণকে বললেন, এই স্থানে, এখানে তো ভাগবত যখন করি সে শুধু তো ধুন্ধকারী নয়, এখানে অনেক শ্রোতা শুনেছে, তো তাদেরকে না নিয়ে গিয়ে তাদের জন্য কেন বিমান আসলো না, শুধু ধুন্ধকারীর জন্য কেন বিমান আসলো? কারণ আমি তো শুধু ধুন্ধকারীকে শোনাইনি, এখানে যারাই ছিলেন সবাইকে শোনানো হয়েছে, তো তাদের জন্য কেন বিমান আসে? তখন যে বৈকুণ্ঠ পার্ষদ যিনারা এসেছিলেন তিনারা বললেন, হে হরিপ্রিয়গণ, এই স্থানে সকলেই সমানভাবে শ্রবণ করেছে। তাহা এই যে ভাগবত কথা, যে শ্রবণের কথায় প্রথমে বলেছিলাম না যে কে কিভাবে শ্রবণ করে। হরি পার্ষদগণ বললেন, হে মানদ, যে শ্রবণের বৈষম্যের জন্য ফলেরও বৈষম্য হয়ে আছে। যে যেরকম ভাবে শুনেছে সে সেইভাবেই ফল প্রাপ্তি করবে। সকলে যেভাবে শ্রবণ করেছে, এখন এটা যদি একটা একদম সরল ভাষায় বলি, যে এখন যদি বিমান চলে আসে, ধরুন হাজারো ভক্তের ভিড়, সেখানে সপ্তাহ যজ্ঞ বিশ্রাম হলো, ভাগবত বিশ্রাম হলো, এবারে বিমান আসলো প্রত্যেকের জন্য। আপনারা বিমান দেখে উঠবেন না পালাবেন? উঠবেন না পালাবেন? বলবেন না ঘরে এখনো কাজ আছে, এখন যাওয়া যাবে না, আগে ভয় দৌড়বেন, বলে ভাবা প্রণাম করি, এখন যাব না। বলে তাহলে আমি কি করে তাদের জন্য বিমান নিয়ে আসবো? বলে এখানে যাওয়ার জন্য প্রস্তুত একজনই ছিল, সে হচ্ছে ধুন্ধকারী। একদম নিষ্ঠা সহকারে ধুন্ধকারী শুনেছিল, এখানে সবাই শুনেছে, কিন্তু সবার শোনার মধ্যে অনেক, আর ধুন্ধকারীর মধ্যে অনেক, এই কারণে ধুন্ধকারীর জন্যই শুধু এসেছে বিমান। তারপরে যখন আবার পুনরায় গৌকর্ণজি শ্রাবণ মাসে আবার গৌকর্ণজিকে বললেন যে আপনি আবার ভাগবত করুন, সবাই যদি আবার ধুন্ধকারীর মতো সবাই যদি শ্রবণ করে, তো আমরা সবার জন্য বিমান নিয়ে আসবো। তো আবার পুনরায় গৌকর্ণজি শ্রাবণ মাসে শ্রীমদ্ ভাগবত প্রবচন করলেন, এবং সমস্ত শ্রোতাবৃন্দ পুনরায় সপ্তরাত্রি ব্রতী হয়ে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছিলেন।
ওই জন্য বললাম না, শ্রীমদ্ ভাগবত শোনারও কিছু নিয়ম আছে। হ্যাঁ, যারা ওই জায়গায় যেতে চায় তাদের কথা বলছি। তো হে নারদ, এই ভাগবতী কথার সমাপ্তি হলো, আর তখন যা ঘটলো তাহা শ্রবণ করুন। কি না, তখন শ্রী হরি তাহার ভক্তবৃন্দের সঙ্গে অসংখ্য বিমান, বৈকুণ্ঠ পার্শ্বদ অসংখ্য বিমান ওই স্থানে নিয়ে আসলো এবং চারিদিকে জয় জয়কার, ভগবত নাম উচ্চারণ, পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং মহানন্দে শ্রী হরি স্বয়ং আলিঙ্গন করলেন। ভগবান স্বয়ং গোকর্ণজিকে আলিঙ্গন করলেন, আর সমস্ত শ্রোতাবৃন্দ সবাইকে নিয়ে, সবাই কি হলো না, পিঠ পট্টব গোকর্ণজিকে নিয়ে গেলেন। আর যত বিমানে, যত ওখানে শ্রোতা ছিল, সবাইকে বিমানে বসিয়ে সবাইকে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি করালেন। তো বলছেন যে পরম পবিত্র শ্রীমদ্ ভাগবত কাহিনী যদি একটিবারও কে শ্রবণ করা যায়, আর তাহা হইলে সমস্ত পাপ কিন্তু ভূষীভূত, নষ্ট হয়ে যায়। আর পিতৃসাধ্যে পাঠ করলে পিতৃগণ পরম তৃপ্তি লাভ করেন। এই ভাগবত, এই সাধ্য যাদের হয় ভাগবত পাঠ, ভাগবত কথা বা কারো বাৎসরিক যদি হয় করলে, প্রতিদিন ভক্তিভাবে পাঠ করিলে মুক্তি লাভ নিশ্চিত। তো এইভাবে আমরা মাহাত্ম্য, আমরা এখানে আজকে আমাদের গোকর্ণ উপাখ্যান এখানে বিশ্রাম। তো এইভাবে যদি আমরা ভাগবত কথা শ্রবণ করি এবং মানি, তো আমাদের জন্য কোনো না কোনো দিন বিমান ঠিক উপস্থিত হবে। এবার যদি আমরা বিমানকে ভয় পাই দেখে, যাওয়া বিমান আসলে নিয়ে চলে যাবে বৈকুণ্ঠে, তাহলে কি করে আসবে? তো আবার আমরা পরের দিন আমরা আবার ভাগবত কথা শ্রবণ করি। শ্রী রাধা বল্লভ কি জয়। শ্রী